এখনো বাঁচার পথ আছে। তবে সত্যিকারের কথা বলছি, যেটা বাবরি মসজিদে ঘটেছে তাতে মুসলমানদের লাভ হয়েছে না লস হয়েছে? আমার ভাই বলেছে লস হয়েছে। আমার সপ্তম পোস্টের দাদা যে ঘরটা বানিয়েছিল, পরপর দাদারা এসেছে, কেউ মেরামত করেনি। আমি দেখছি এখনো ঘরটার অবস্থা এমন, যদি ওর ভিতরে বাস করি কোনোদিন না কোনোদিন একটু হাওয়া হলে চাপা পড়ে আমার সপরিবারে মারা যাব। ঘর ছেড়ে দিয়ে বাঁশের খুঁটি লাগিয়ে তিরপল টাঙিয়ে পাশে পাকা ঘর, কোটা ঘর ছেড়ে দিয়ে তিরপল লাগানো ঘরে বাস করছি। ঘর থাকলেও ওই ঘরটা অকম্মা হয়ে গেছে, ওর কোনো মর্যাদা নাই। যদি সুযোগ পাই, সম্রাট বাবর রহমাতুল্লাহ আলাইহি যে মসজিদ তৈরি করেছিল, বাবরি মসজিদ, ইতিহাস বলছে, আমি বলিনি, আমার নিজের বন্ধু দেখে এসেছেন। বলছে অযোধ্যা যেখানে মানুষ বাস করে সেখান থেকে অন্তত 12-14 কিলোমিটার দূরে জঙ্গল, শুধু আকার জঙ্গল, সেখানে হিংস্র পশু ছাড়া মানুষ দেখতে পাওয়া যায় না। যেখানে বাবরি মসজিদ, এক কথায় যে মসজিদ তৈরি করেছিল বাবর, নামাজ হবে, আজান হবে, মুসল্লিরা বসে আল্লাহর জিকির করবে, না আছে খোদার জিকির, না আছে আজান, না আছে নামাজ, ও ঘরের পরিণামটা কি হতে পারে? বাবরি মসজিদ ভেঙেছে কে? এখন মনে করুন অটল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত জি আর মোদি জি, তাই তো নাকি? আচ্ছা, গোটা পৃথিবীতে কত মসজিদ আছে? গুনে বলতে পারবো বলে মনে হয়? গোটা পৃথিবী জুড়ে যত মসজিদ আছে, এমন একটা দিন আসবে গোটা মসজিদটাকে একজন ভেঙে চুরমার করে দেবে। তিনি কে বলুন তো? এ বলে দাজ্জাল। রেকর্ডিং করুন, মাথায় এই যে মেমোরি আছে, মেমোরিতে রেকর্ডিং করে নিন। আজ ভেঙেছে মোদি, কাল ভাঙবে স্বয়ং আমার আল্লাহ। যেদিন ইসরাফিল ফেরেশতাকে বলবে মারো ফুঁক, সেদিন পৃথিবীটা প্রলয় কাণ্ড হবে, তুলো রাশির মতো উঠতে থাকবে। তবে কোরআন বলেছে, নবী বলেছেন, পৃথিবীতে যেদিন কিয়ামত হবে সব ধ্বংস হয়ে যাবে, তিনটে জিনিস ধ্বংস হবে না। কি বললাম? তিনটে জিনিস। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? তিনটে জিনিস ধ্বংস হবে না। তিনটে জিনিস কি কি শুনবেন? কারা শুনবেন? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে নারা দেন, নারাই তাকবীর। এতে বলবো না, একটা বলবো। মসজিদের মুয়াজ্জিন যদি ফজরের আজান দেয়, নিজের কথা নিজে শুনে আজান দেয়, মুয়াজ্জিন থাকবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোহাল্লার কেউ শুনতে পেল না, কেউ মসজিদে যাবে না, ঘুম ভাঙবে না, যাবে কি করে ফজরের আজান? জোহরের সময় গিয়ে বলবে বাদ দেওয়া চলছে না। অপরাধ, আজানটা একটু স্লো, মানে আসতে দিয়েছি। মুয়াজ্জিনের আজান যদি বজ্রকণ্ঠে হয়, তোমার আজানটা বজ্রকণ্ঠে হওয়া দরকার আছে না নাই? আল্লাহু আকবার শব্দটা আজানের ভিতরে ব্যবহার করা হয় না? আমি তাকবীর দিতে বলেছি, আজানের একটা অংশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে তো মুসল্লি ছুটবে, তোমার কণ্ঠের আওয়াজ শুনবে, তবে তো হাড়ির পারে যারা বসে আছে তবে তো তারা আসবে। আর একবার দেখি আপনাদের ভোলো মানে শক্তি পাওয়ার ক্ষমতা কতটা আছে। আর একবার জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। প্যারে হাজিরিন,
যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, বাবরের মসজিদে আজান হয় না, নামাজ হয়। কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট রায় দিল রাম মন্দির হবে। মুসলমানদের সান্ত্বনা দিতে মাত্র 5 একর জমি দিয়েছে, ওখান থেকে 22 কিলোমিটার দূরে। যারা মসজিদ ভেঙে মন্দির করেছে তারা এখন আঙুল গালে দিয়ে চিবাচ্ছে, চুষছে, সর্বনাশ করেছি। কেন? যে সম্রাট বাবর গতকালকে ভাই ওই যে রাত্রে 12টা 12:30টার দিকে আপনাদের হয়েছে কি জানি না, পানি হয়েছিল না হয়নি? এখানে কতটা হয়েছে না, আমি যেখানে ছিলাম একটা বেশ এক ঝাড়া ভালো হয়ে গেছে। এখানে সামান্য, আমি যেখানে ছিলাম মোটামুটি কি বলবো, আমার জামা কাপড় সম্পূর্ণটা ভিজে গেছে। দেখছি একটু যেন অসুবিধা মতো, তবে এই কষ্টের ভিতর দিয়ে দুটো কথা বলবো, আপনারা শুনবেন। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। দরুদ আল্লাহুম্মা ও মুসলমানেরা, সম্রাট বাবর রহমাতুল্লাহ আলাইহি 500 বছর আগে যে মসজিদটা তৈরি করেছিল, সেই মসজিদটা ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করেছে। কিন্তু মুসলমানদের সান্ত্বনা দিতে মাত্র 5 একর জায়গা দিয়েছে। মুসলমানদের ঘরে আল্লাহ আছে বলে আল্লাহ অভাব রাখেনি। অল্প দিনের ভিতরে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করতে সরকারের ক্ষমতা লেগেছে 32 বছর। কদিন আগে সুপ্রিম কোর্ট রায় দিল 5 একর জায়গা দেবার কারণে এই কয়েক বছরের ভিতরে একটা বিশাল মসজিদ তৈরি হয়েছে। সেখানে ও ভাই ইউনিভার্সিটি হয়েছে, কলেজ হয়েছে, হসপিটাল হয়েছে, খেলার মাঠ হয়েছে। প্রত্যেক দিনে 5 বার ওই নতুন মসজিদে যখন আজান হয়, আজান শুনে অযোধ্যার মুসলমানেরা হাজার হাজার মুসলমান টুপি মাথায় দিয়ে মসজিদে নামাজ পড়তে যায়। যারা মসজিদ ভেঙে মন্দির তৈরি করেছে তারা আফসোস করছে আর বলছে যে অযোধ্যার মাটিতে একটা টুপিওয়ালা নামাজি দেখেনি, আর এখন অহরহ মসজিদে ওযু করে সব নামাজ পড়তে যাচ্ছে। আছে যদি কয়লা দিয়ে হাওয়া দেওয়া হয়, আগুন খারাপ হয় না ভালো হয়? কথা বলছেন না কেন? হায় হায় হায়, ভালো হয়। যত হাওয়া মারবে তত আগুনের গতিটা বাড়বে। দিন যত যাচ্ছে মুসলমান ভাবছে আর এইভাবে কদিন যাবে না মুসলমান ভেবো না। দিন যত যাচ্ছে তত মুসলমানদের পরিচয় না সর্বদিক দিয়ে আমার আল্লাহ ভালো। সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 1500 বছর আগে নয়, তারও আগে আল্লাহ পৃথিবীতে একটা আল্লাহর বড় দুশমন আসবে, তার নাম হলো দাজ্জাল। দাজ্জালের কথা মুসা নবী বলেছে, দাউদ নবী বলেছে, সুলাইমান নবী বলেছে, ইব্রাহিম নবী বলেছে, মুসা নবী বলেছে, ঈসা নবী বলেছে। ভাই তাদের কাছে ছিল অনেক দিনের। আমার নবী শেষ নবী 1500 কম বেশি 1500 বছর আগে নবী, 1400 1450 বছর হয়ে গেছে। ভাই আস্তে আস্তে আমাদের কাছে সেই দিনটা এগিয়ে আসছে। আর দাজ্জাল যখন আসবে, মেহেদী আলাইহিস সালাম আসবে, ঈসা রুহুল্লাহ আসবে, ঈসা নবীর সঙ্গে দাজ্জালের লড়াই হবে। দাজ্জাল কি করবে? মুসা নবী দাজ্জালকে ঈসা রুহুল্লাহ হত্যা করে দেবে, মার্ডার করে দেবে। আর তোবার সাথে সাথে আল্লাহ গোটা বিশ্বকে মুসলমানদের হাতে দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ। সেদিন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবে না, এই মোল্লার বাচ্চা সেদিন দেখতে পাবে প্রধানমন্ত্রীর গদি গদি বসে। আরে আমার কথা বলিনি, আমার নবী বলেছে। কথায় কথা বেড়ে গেল। কি হলো
ভাই আমার কথায় কথা বাড়িয়েছি, আমি শুধু রাসূলুল্লাহর কথা, একটা শয়তানের কথা বলছিলাম না। ইবলিস শয়তান বলে, আল্লাহ আমি মুআল্লিমুল মালাকুত ফেরেশতাদের লিডার, এমন কোন জায়গা নাই যে জায়গায় আপনার সিজদা করি নাই। আপনি আমাকে ফেরেশতাদের কমান্ডার বানিয়েছিলেন, একটা কথা অমান্য করার কারণে এমন একটা বজ্রপাত আপনি আমার মাথায় ঢুকে পড়েছে। চিরতরের মতো জান্নাতের চৌকাঠ দেখা আমার হারাম হয়ে গেছে। যাদের জন্য জান্নাতের চৌকাঠটা দেখা হারাম হয়েছে, আমি কথা দিলাম তোমার থেকে শক্তি নিয়েছি, কিয়ামতের দিন আমি ইবলিস শয়তান আদম সন্তানদের ভিতর থেকে শতকরা 99 জনকে নিয়ে জাহান্নামে যাব। আল্লাহ পাকের কাছে এই কথাটা বলেছে। ইবলিস বলছেন তবে এলো ফেলো নয়, আমরা অনেক সময় কথাটা সত্য কেউ বিশ্বাস না করলে আল্লাহর কিরে আল্লাহর কসম দিয়ে বলি। ইবলিস বলছে, আল্লাহ তোমার আল্লাহ নামের কসম করে বলে আদমের সন্তানদেরকে আল্লাহ বলে, ইবলিস তুই আমার সামনে দাঁড়িয়ে আমি আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে শ্রেষ্ঠ করে তৈরি করেছি 18,000 মখলুকাতের ভিতরে, কিন্তু আজকে তাদের বিরুদ্ধে তুই কথা বলেছিস, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তাই আল্লাহ পাক বলেছিল, ইবলিস তুইও শুনে নে, আমি আল্লাহ আমার আল্লাহ নামের কসম করে বলছি, আমি আল্লাহ আমার আল্লাহ নামের কসম করে বলছি, ওরে ইবলিস তোর ধোঁকায় পড়ে, তোর ওয়াসওয়াসায় পড়ে আমার বান্দা বান্দি আদমের আওলাদেরা কোটি 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 পাহাড় 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 পরিমাণ গুনাহ করে। তুমি শুনে নে, জেনে নে, আমি আল্লাহ কথা দিলাম, ওই আমার আদমের সন্তানেরা গুনাহর কথা স্মরণ করে মরার আগে যদি একটা বার খুলুস তওবা করে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলো। ইবলিস কি বলেছে? আল্লাহ তোমার নামের কসম, আল্লাহ তোমার আল্লাহ নামের কসম। আর আল্লাহ আমাদের জন্য কসম খেলেন কার কাছে? কথা বলেন। চেন আল্লাহকে লাভ হবে, চিনতে পারিসনি, অসুবিধা ছিল তো আপনাদের? হাদিস শরীফের মধ্যে লেখা আছে, মদিনার মসজিদে নববী শরীফ রাসূলুল্লাহ বসে আছেন, আর দরওয়াজায় পাহারা দেওয়ার জন্য নবীর জন্য পাহারাদারের প্রয়োজন ছিল না। নবী নিজেও জানতো না যে আমার জন্য উনি দাঁড়িয়ে পাহারা দেয়। রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববীতে বসে দরওয়াজায় দাঁড়িয়ে একজন যিনি পাহারা দিচ্ছেন, তিনি অন্য কেউ নয়, যে আবু জেহেলের কথা শুনে খাপের ভিতর থেকে তরোয়ালটা বার করে কাবার সঙ্গে লাগিয়ে দিয়ে বলেছিল, এ কাবা তোর শপথ করে বলছি, এই তরোয়ালের গায়ে মুহাম্মাদের রক্ত যতক্ষণ না লাগাতে পারবো ততক্ষণ আমি তরোয়ালটা খাপের ভিতরে ঢোকাবো না। কি বলেছে? আবু জেহেল বলেছিল, মুহাম্মাদের মাথা কেটে এনে দিতে পারলে 200 লাল উট পুরস্কার পাবি। কি উট? লাল উট। দেখেছেন? কথা বলেন। 200 লাল উট পুরস্কার দেওয়া হবে। কিন্তু সেদিন আবু জেহেলের দরবারে যত মানুষ ছিল সবাই আবু জেহেলের কথা শুনে মাথাটা নিচু করেছিল। কারণটা কি শুনবেন? কেন মাথা নিচু করে এত বড় উপহার দিল? আরবের মরুভূমির জাহাজ হলো উট। কি বললাম? মরুভূমির জাহাজ হলো উট। কটা দেবে বলেছে? কটা দেবে? একটু কথা বলেন। মাশাআল্লাহ 200 দেবে। হাসিস হাসিস হাসির কথা বলেছি। আচ্ছা, নবীর কথা যখন বলবো ওতে হাসি আসবে? কথা বলছেন না কেন? যত পারিস হাস না,
সব নবী দেখছে। 63 বছর নবী দুনিয়ায় ছিল, একদিনও নবীর মুখে কেউ হাসি দেখতে পায়নি। সর্বক্ষণ নবী কেঁদেছে, ইয়া রব্বে হাবলি উম্মতি বলে। জোরে বলো, জোরে বলো। কি শখের উম্মত বাস করছে বর্তমানে। নবীর কথা বললে তো চোখে পানি এমনি আসে। একটু মন দিয়ে শোন। আবু জেহেলের কথা যদি রাসূল শুনতো, আমার নবী যদি শুনতো, আবু জেহেল এই কথাটা বলতো? কথা বলছেন না কেন? আবু জেহেল নবীকে কি বলেছিল? তুমি তোমার নতুন ধর্ম প্রচার বন্ধ করো, আমি তোমাকে উপহার দেব। কি উপহার? বিশ্বের বুকে, আরবের বুকে সবচাইতে সুন্দরী রমণী নারীর সঙ্গে তোমাকে বিয়ে দেব। নাম্বার 2, এই রাজিত্বটা সব তোমাকে দিয়ে দেব। নবী কি বলেছিল? চাচা, এক হাতে যদি চাঁদ আর এক হাতে যদি সূর্য এনে দাও, লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার চলছে, চলবে, বন্ধ হবে না। জোরে বলো সুবহানাল্লাহ, চিল্লে বলো সুবহানাল্লাহ। আর এখন নবীর উম্মতে এক বিড়িতি কাজ। ভুল বলছি? বিচারের স্থলে নেতা বিচার করবে, রাগ করলে হবে না। মোড়ল বিচার করতে আসছে, মোড়লের কাছের লোক যাচ্ছে সেই বিচারের স্থলে, যার জন্য বিচার হবে সেও দেখতে পেয়েছে। দেখে বলতে, ভাই কোথায় যাবি? তাহলে আজকে তোর বিচার হবে, মোড়ল আসবে, তো আমার ডেকেছে তাই যাচ্ছি। পকেট থেকে এই ও তখন বলছে, তোর আজকে বিচার হবে, মোড়ল বিচার করবে, তা দে একটা বিড়ি দে তো, পকেটে বিড়ি আছে। তো বিড়িটা যখন ও পকেট থেকে বার করে দিয়ে ওর হাতে দিয়েছে, তখন কি বলছে জানিস? চিন্তা করিস না, আমি আছি। ভুল বলছি? কথা বলছেন না কেন? এ মুসলমানের কল্যাণ খোদার কসম দিয়ে বলে যাচ্ছি, জীবনে হবে না, হবে না, হবে না। ওহ শোন, আমি নবীর কথা বলছি। কাফেরেরা কি বলছে? আবু জেহেল বলছে 200 উট পুরস্কার দেবো। জানা কথা বলছি, লালু। যত লোক ছিল আবু জেহেলের দরবারে সব মাথা নিচু করেছে। কি মনে করছে যেন? তুমি যখন শুনে হাসছো, আর ওরা কি মনে করছে শোনো। যত মানুষ ছিল আবু জেহেলের ঘোষণাটা শোনার পরে মাথাটা জমিনে, মাথাটা নিচু করে নজরটা জমিনের দিকে দিয়ে এটাই ভেবেছিল, আবু জেহেল তুমি আমাদের নেতা বলে দাবি করেছো, তোমার শক্তি ভয়ে আমরা তোমাকে নেতা বলে মানি, কিন্তু এই পর্যন্ত তুমি আমাদের কেমন উপকার করেছো তা আমরা জানিনি। তোমার দ্বারা এমন একটা উপকার আমরা পাইনি। তবে আমরা জানি যে মুহাম্মদকে তুমি মার্ডার করার জন্য পুরস্কার দেবে বলছো। আমরা তার কাছে গিয়ে কলেমা শরীফ না পড়লে, আমরা বিপদে পড়লে মুহাম্মদ আমাদের গিয়ে সাহায্য করতে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কি করে আবু জেহেল তোর কথায় মুহাম্মাদের মাথা কাটি? শুনছেন আজ? এই কথাটা কারা মনে করেছে? কাফেরের। তখন ঈমান আনেনি যারা। আবু জেহেল তুই আমাদের সর্দার নেতা, এখনো পর্যন্ত বিন্দু পরিমাণ উপকার করিসনি, আমরা উপকার পাইনি। আর মুহাম্মদকে নবী বলে না মানলেও মুহাম্মদ আমাদের যখন বিপদ হয়েছে, কষ্ট হয়েছে, আমরা সর্বক্ষণ মুহাম্মদের সাহায্য পেয়েছি। কথাটা আমি ভুল বললাম নাকি? নবীর পকেটে নেই, তারপরে নবীর কাছে কেউ হাত পেতেছে, নবী দেয়নি। বিদ্রোহী কবি নজরুল বলেছে, কহিল এ কথা হযরত এক দরিদ খোদা তোর, 2 দিন আমি খাই নাই কিছু, মোর খোদা করো দূর। পিরান খুলিয়া কহিলেন কেঁদে সাখে মোর সালিম, দেখো মোর পেটে পাথর বাঁধা, খাই নাই 3 দিন। লজ্জা পাইয়া ক্ষমা চাহিয়ে সে ভিখারি ফিরিয়া যায়, সহসা কি কথা মনে হয় যেন হযরত ডেকে তাই। ভুলিয়া গেছিল ফিরে এসো তুমি, আসিয়াছে কিছু ঘরে, উসমান রাদিয়াল্লাহু তাআলা দুধ পাঠিয়েছেন ইমাম হাসান হুসাইনের পরে। জোরে বলা যায় সুবহানাল্লাহ।
পেয়েছে কি না পেয়েছে দেখেন। নবীর কাছে একটা প্রতীক গিয়ে বলছে মোহাম্মদ দুদিন খাওয়া হয়নি, কিছু খেতে দাও। কবি বলছেন, কবি নজরুল, পিরান খুলিয়া কহিলেন কেঁদে শাহে মুরসালিন, আমার নবী কেঁদে পিরানটা খুলে বলছে দেখো তুমি দুদিন খাওয়া হয়নি বলছো, আমি 3 দিন খাইনি, মাথাটা নিচু, হাঁটতে কষ্ট হবে বলে পেটে পাথর বেঁধে রেখে দিয়েছি। কার কথা বলছি? আমার নবীর কথা বলছি। কেউ যদি ভিক্ষা চাইতে গিয়ে সে যদি বলে তুই আমার কাছে ভিক্ষা চাইতে এসেছিস, আমি নিজে ভিখারি, সে লজ্জিত হবে না হবে না? ভিখারি লজ্জায় মাথাটা পুঁতে যায়, রসুলকে বিদায় দিয়ে ছেড়ে দিয়ে প্রতীকটা মাথাটা নিচু করে নবীর থেকে চলে গেল। হঠাৎ রাসূলুল্লাহর মনে হলো আমার কলিজার টুকরে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার দুটো সন্তান ইমাম হাসান আর হযরত ইমাম হুসাইন খাওয়া হয়নি বলে উসমান জানতে পেরে ওদের 2 ভাইয়ের জন্য দুধ পাঠিয়েছে। দুধটা তো আমি রাসূলুল্লাহ আমার ঘরে আছে। সঙ্গে সঙ্গে প্রতীককে ডেকে বলেছিল, এ প্রতীক ফিরে আয়, মনে হয়েছে আমার নাতি ইমাম হাসান হুসাইনের খাওয়া হয়নি বলে হযরত উসমান আমার জামাই দুধ পাঠিয়েছে। প্রতীক ফিরে এলো, দুধের পেয়ালাটা নেবার জন্য নবী ঘরে গেল। ঘরে গিয়ে কি দেখেছে? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, যে বেটাদের দুধের মুখে আহার ওঠে রে, যে বেটাদের খাওয়া হয়নি, দুধের পেয়ালাটা নিয়ে সবে মাত্র মুখে ধরবেন, মুখের কাছে নিয়ে গেছে। রাসূলুল্লাহ পিছন দিক দিয়ে বলছেন, ও বেটি ফাতেমা, উহাদের চেয়ে ভিখারি আরেক আসিয়াছে মোর কাছে। হাসান হোসেন খাইনি সিজিমা 2 দিন উপবাসী আছে। বলা যায় সুবহানাল্লাহ। আল্লাহ নামে বলে ফাতেমা, উহাদের চেয়ে ভিখারি আরেকজন আমার কাছে এসেছে। কি মা ফাতেমা ছিল নবী বলেছে বলে বেটাদের থেকে দুধের পেয়ালাটা মুখের থেকে টেনে নিয়ে রাসূলুল্লাহর হাতে তুলে দিল। রাসূলুল্লাহ দুধের পেয়ালাটা নিয়ে ওই প্রতীককে দেবা মাত্র ঢকঢক করে খেয়ে আমার নবীকে বলেছিল, আব্দুল্লাহর বেটা আবু জেহেল তোর কাছে আসতে দেয়নি, আসলে অনেক আমার ভুল ভেঙে যেত। তোমার আজকের এই প্রমাণটার পেয়ে আমি নিশ্চয়ই ভেবে নিয়েছি আপনি নবী, আমাকে কলেমা পড়িয়ে দিন, আমি মুসলমান হয়ে যাব। কিরে নবী না খেয়ে উপকার করেছে না করেনি? একদিন এই কচি কথা বলবি না শোনা, কথা বলবি না, 2 ঘন্টা থাকবে একদম ঘড়ি ধরে 2 ঘন্টা। আর যদি তোরা মনে করিস যে না ভাই ওয়াজ ভালো লাগছে না, আমি অনেক রকমের ওয়াজ জানি, নাচানাচির ওয়াজও জানি, করাটা কি ঠিক হবে? কথা বলছেন না কেন? ইয়ং ছেলেরা ভালোবাসে, আমার মুরব্বীরা ভালোবাসে, কি ভুল বললাম নাকি? এখন দেখেন না নাচানাচির ওয়াজ হচ্ছে না হয় না? কথা বলছেন না কেন? নবী আনা মেম্বারে বসে করাটা বিয়াদবি নবীর সঙ্গে হবে না হবে না? যদি বলেন বড় পীর সাহেব ওয়াজ করছেন, এই মেম্বারটার ইতিহাস শুনুন। বড় পীর সাহেব ওয়াজ করছেন, হঠাৎ মাথার ওয়াজ করতে করতে মাথার পাগড়িটা খুলে মেম্বারে বিছিয়ে দিলেন। মুরিদেরা শ্রোতারা বলছে হুজুর কি মাথা টাথা খারাপ হয়ে গেল, পাগড়িটা মাথায় খুলে মেম্বারে বিছিয়ে দিল। যদি নিজে বসতো ভাবতাম না নিজের জন্য বিছিয়েছে, অন্ত কেউ বসার নেই, বিছানো কেন? ওয়াজ শেষ হয়ে গেছে, হুজুরকে কিছু মুরিদ ধরেছে, হুজুর ব্যাপারটা কি? আপনি ওয়াজ করতে করতে মাথার পাগড়িটা খুলে বিছিয়ে দিলেন, কারণ বলবো শুনবেন আপনারা? গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের মুহিউদ্দিন জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও আমার মুরিদরা, ও সামিনে কিরাম সুবহানাল্লাহ, তোমরা জানো না আমি আব্দুল কাদের যখন ওয়াজ করছিলাম, ওয়াজ করতে করতে মাথার পাগড়িটা খুলে মেম্বারে যখন বিছিয়ে দিয়েছিলাম, আব্দুল কাদের আমার বসার জন্য মাথার পাগড়িটা খুলে এই জন্য বিছিয়েছিলাম। আমি ওয়াজ করতে করতে দেখতে পেয়েছিলাম সুদূর মদিনা থেকে এই ওয়াজের মজলিস
আচ্ছা, আপনাদের ওখানে যেখানে বসে আছেন মশার চাপ খুব লাগে না? দুটো লোক শুধু অটোমেটিক ওটাউটি করছে, মানে মনে হয় ওই জায়গাটায় মশার চাপ খুব। কমিটির নিশ্চয়ই কেউ হবে নাকি? কারণ কমিটির লোক মানে বসে এক জায়গায় ঠিক থাকতে পারবে না যতক্ষণ শেষ না হবে, তাই না? একবার উঠবে, সব খবর নেবে। যাই হোক ভাই, যদি কমিটির হওয়া উঠো, আর যদি কমিটির না হয় এইভাবে ওটাউটি করো না। আর এই মুহূর্তে 2 ঘন্টা অনুরোধ করবো, কেউ যেন খৈনি গালে আর তেরেঙ্গা বিমাল দিও না, দিলে কিন্তু উঠতে হবে বারবার। কি ঠিক না? আল্লাহ, আমি তো আজকে আপনাদের জান্নাতি খানা খাওয়াতে এসেছি, খাবেন না? এই শুধু কথাটা বলার জন্য আমি কি বলছি শুনেন, অনেক কথা বলে ফেলেছি। তাহলে লাল উটের কথা বলেছিলাম তো, আর যাদের বলেছিল তারা কি বলেছিল? তুই নেতা হওয়ার পরে এখন কোনো উপকার করিসনি, যাকে নেতা বলে বানিনি সে আমাদের অনেক উপকার করেছে। উপকারের একটা সিস্টেম বললাম। রাসূলুল্লাহ বসে আছেন, হঠাৎ কিছু সাদগার মাল, সাদগা বোঝেন তো? সাদগার মাল এসেছে, সেগুলো ছিল খরমা খাজুর। খরমা খাজুরের বস্তা টাল করা আছে। হাসান হোসেন ছুটি এসে 2-3 দিন খাওয়া হয় না তো, বাচ্চা মানুষ ছুটি এসে খরমা থেকে আনন্দিত হয়ে বস্তার ভিতরে ছিঁড়ে হাত ঢুকিয়ে এক চামচা করে বার করেছে। আর নবী কি ওদের হাত থেকে খরমাগুলো কেড়ে নিয়েছে। ও শুনছেন কি বলেছে? নবী হাত থেকে খরমাগুলো কেড়ে নিয়েছে। ফতেমা দেখে বলছে, আব্বা আমার বাচ্চা দুটো গিয়ে খরমাগুলো হাতে নিল, 2-3 দিন খাওয়া হয় না। ওদের বোঝানোর জন্য উনুনে পানি দিয়ে জাল দিয়েছি সারা রাত, কানতে কানতে ঘুমিয়ে পড়েছে। নবী কি বলছে শুনো, আমার কলিজার টুকরি ফতেমা, এই যে খরমা খাজুরের বস্তাগুলো দেওয়া আছে, তোমার কলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইন কদিন খাবা না হবার কারণে খোদায় জর্জরিত, খোদার জ্বালা সহ্য না করতে পেরে নানার ঘরে এসে ওই খরমাগুলো বস্তা ছিঁড়ে বার করেছে খাবে বলে। আমি নবী ওর হাত থেকে কেড়ে নিয়েছে। তুমি বড্ড কষ্ট পেয়েছো, রাগ করেছো না বেটি ফতেমা, ওই খরমাগুলো তোমার দুটো বেটার জন্য নয়, জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ওই খরমাগুলো দুস্থ অসহায় গরিব মানুষের জন্য। তুমি মসজিদে যাও, কি মাল দিচ্ছে, আমার লোয়া সাহেব বললে আমি খাবো, আমার বাচ্চা খাবে। খাওয়ানো যাবে? তোমার জন্য যেটা নিষেধ, বাচ্চার জন্য তো সেটা নিষেধ। অসুবিধা হচ্ছে আপনাদের? চাচার একটা দিলে মন ওঠে না, আবার বলে খোকা আর একটা দে, দুটো নাতি তো। যে সেই মালে মসজিদে গিয়ে হাত বাড়াবি না, কথাটা বোঝা গেল না? যে দেয় সে বলে দেয়। কেউ মানত করেছে, আরজি হসপিটালে ছেলেটা আছে সুস্থ হয়ে ফিরে এলে মানত করেছে মসজিদে 3 কিলো মিষ্টি দেবো, ওটা বালার জন্য তো দোয়া। কথা বোঝা গেল না? ওই মিষ্টি আপনি খেতে পারবেন? মুসলমানের ছেলেরা কথায় কথায় কথা বেড়ে যাবে। বিশ্বনবীর মাথা কাটার জন্য যে মানুষটা নাঙ্গা তরোয়ালটা, কেউ সেদিন রাজি হয়নি। সবাই মনে 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 গেটাই ভেবেছিল মুহাম্মদ অনেক উপকার করেছে, ওই মানুষটার মাথা কাটি কেমন করে। কিন্তু একটা মানুষ দুটো আর কিনা 200 লাল উটের লোভে দাঁড়িয়ে কি বলেছিল, আবু জেহেল আমি মুহাম্মাদের মাথাটা কেটে আনবো। কাটবে তো কাটবে, কি বলছো? খাপের ভিতর থেকে যে কথাটা আগেও বলেছি আবার একবার বলছি, ইমানি জজবাটা বাড়ো। খাপের ভিতর থেকে তরোয়ালটা বার করে কাবার গায়ে লাগিয়ে দিয়ে বলেছিল, কাবা তোর শপথ করে বলছি, কাবা তোর শপথ করে বলছি, মুহাম্মাদের রক্ত যতক্ষণ তরোয়ালের গায়ে না লাগাতে পারবো ততক্ষণ খাপের ভিতরে তরোয়ালটা ঢোকাবো না।
সে কে? সে কে? কথা বলে একটা ভাই বলেন, একটা ভাই বলেন। এই বলতে কষ্ট কি? যার ভয়ে যে রাস্তা দিয়ে যেত না ওই মানুষটা, যার কথা বলছি, উনি রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে যেত, শয়তান যদি জানতে পারতো এই রাস্তা দিয়ে ওই মানুষটা গেছে, ও রাস্তার দিকে আর শয়তান ফিরত না, অন্যদিকে চলে যেত। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হাফটা হাত তরোয়ালটা হাতে করে নিয়ে রসুলের দিকে ছুটে যাচ্ছেন, মাথা কাটবে। পথে মধ্যে বুনবুনার খবর শুনলে ইতিহাস জানা। শেষে সেই ওমর রসুলের কাছে আত্মসমর্পণ করে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলো, জোরে বলো। নবীর কত বড় দুশমন, নবীর মাথা কাটতে গেল আর নিজের ভুলটাকে ভুল বুঝে আল্লাহর কাছে তওবা করে নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ার কারণে আমার রাসূল কি কিছুদিন যাওয়ার পরে আশারায়ে মুবাশশারা 10 জনের রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তার মধ্যে হযরত ওমরের নামটাও লেখা আছে। জোরে বলো সুবহানাল্লাহ, চিল্লে বলো সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে? এবার আসুন কোন মানুষটা দাঁড়িয়েছিল মদিনার মসজিদে নববীর গেটে। আল্লাহর নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আর গেটে দাঁড়িয়ে যে মানুষটা পাহারা দেয়, আগেও বলেছি এখনো বলছি, নবীর জন্য দুনিয়ায় পাহারাদার দরওয়ানের প্রয়োজন ছিল না। তাই নবী কোনোদিন দরওয়ান চাইনি, পাহারাদার চাইনি, গাইডম্যান চাইনি। কিন্তু হযরত ওমর নিজের থেকে সিদ্ধান্ত নিল, রাসূলের চারিদিকে শত্রু কিনা জানি, নবীর উপরে গোপনে যদি কেউ আক্রমণ করে, তাই ওমর দরওয়াজা দাঁড়িয়ে পাহারা দেয়। হঠাৎ দেখে একটা যুবক চোখ পড়া পানি নিয়ে কাঁদতে কাঁদতে ছুটে আসে, হযরত ওমরের সামনে দাঁড়িয়ে গেল। আমিরুল মুমিনিন হযরত ওমর, আমার একটু নবীর সঙ্গে দরকার, আমি রাসূলুল্লাহর কাছে যাব, আমি নবীর কাছে যাব, তুমি কি আমায় একটু নবীর কাছে যাবার পারমিশন দেবে? ওমর বড় কথা বলেছিল, যা বেরিয়ে যা, নবীর সঙ্গে দেখা করা হবে না। ওমর মনে করেছিল হয়তো এই গোয়েন্দা বিভাগ থেকে এসেছে, নিশ্চিত হয়তো আমার রাসূলুল্লাহর জানের দুশমন হবে। এ ভাই চলে যাচ্ছিস? এ ভাই চলে যাচ্ছিস? তোকে এত মুতির দোষ, যা তাড়াতাড়ি যা। ফুদিয়া ওয়াজ সব যাতে মুত বন্ধ হয়ে যায়। আল্লাহ কিছু মনে করি না ভাই, কি করব? 11টার উপর হয়ে গেছে না? তার মানে এখন তো সব বিছন টান। কি টান বললাম? বিছানা টান, বিছানা টান। তবে বিছানার দিকে নজর না করে এখানে বসে আমার দিকে তাকিয়ে আমার জবানের রাসূলের দুটো মুখশ্রিত বাণী শ্রবণ করছেন, এটা এত বড় আমল। নবী বলেছেন যে চোখ দুটো সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করবে। ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত নাকি? ইবাদত মানে আল্লাহর দাসত্ব স্বীকার করা। আজকে আল্লাহর দাসত্ব স্বীকার করেছেন বলে কোরআন হাদিসের কথা শ্রবণ করার জন্য আপনারা এখানে বসে আছেন। এই চোখ দুটোকে রাসূল গ্যারান্টি দিল, যে চোখ দুটো সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করবে, ওই চোখ দুটোকে জাহান্নামের আগুনের জন্য আল্লাহ পোড়ানো হারাম করে দেবেন। জোরে বলো, চিল্লা বলো সুবহানাল্লাহ। বিছানা তো সারা জীবনের মতন, কি ঠিক কি না? তবু এখানে ছাড়তে হবে, আর ওখানে যখন যাওয়া ছাড়তে হবে, অনন্তকালের জন্য শুয়ে পড়ে থাকতে হবে। আমার রাসূলুল্লাহর কথা বলছি, একটু মাঝে মাঝে হয়তো একটু আনন্দের কথা বলবো, তার কারণ যার বলবো সে যেন রাগ না করে। কি ভাই ঠিক কিনা বলেন? আগেও বলে দিচ্ছি, আর যদি রাগ করো তাহলে বলবো না। আবু জেহেলের কথা বলছিলাম, আর ওমর কলেমা পড়ি, আর সেই ওমর বলছে এই যুবক যাওয়া হবে না, আমার খুব জরুরি, বিশাল মানে চোখের পানি ছেড়ে দিয়ে অঝর পানি কাঁদছে, আমার নবীর সঙ্গে একটু দরকার, আপনি আমাকে ছেড়ে দেন। ওমর বলছে হবে না। কান্না দেখে ওমর না থাকতে পেরে বলছে এই দাঁড়া, আমি নবীর থেকে ঘুরিয়ে আসি, নবী যদি পারমিশন দেয় তাহলে তোকে যাওয়ার পারমিশন দেব। যুবককে মদিনার মসজিদে নববীর গেটে দাঁড় করিয়ে রেখে হযরত ওমর রাসূলুল্লাহর কাছে গেলেন। রাসূলকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা জওয়ান ছেলে অঝার নয়নে
দেখা দিই তার চোখের পানির বিরান যায় না, আমি তাকে শত্রু মনে করে আপনার কাছে আসতে দেই না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আটকে রেখেছি। এখন ওই মানুষটার এত আর্তনাদ কান্না দেখে আমি ওমর সহ্য না করতে পেরে আপনার কাছে জানতে এসেছি ওই ছেলেটাকে কি আপনার কাছে আসতে দিতে পারি? নবী আমার ওমরের দিকে তাকিয়ে বলেছিল, বাবা ওমর, তুমি কি জানো না তোমার নবীর সঙ্গে কেউ যদি দেখা করতে আসে তাকে কারণ বাধা দেওয়ার অধিকার নাই। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কেন তুমি ওকে আটকে রেখে দিলে? যাও ওমর, ওই যুবককে আমার কাছে পাঠিয়ে দাও। হযরত ওমর ছুটে এসে মদিনার মসজিদের গেটে দাঁড়িয়ে যুবকটাকে বলেছিল, ভাই যুবক, যাও, রাসূলুল্লাহ তোমাকে যাওয়ার পারমিশন দিয়েছে। যুবকটা টুকরে 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 কাঁদতে কাঁদতে আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে আমার নবীকে জানিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিবাল্লাহ নবী গো, আমি একটা বড় অপরাধী, আমার অপরাধের জন্য আল্লাহর কাছে তওবা করব, তাই আপনার কাছে জানতে এসেছি আমার অপরাধের জন্য যদি ক্ষমা চাই, তওবা করি, আল্লাহ কি আমার তওবা কবুল করে নেবে? কেউ যদি আমারে বলে আমার করণীয় কি, তুই কি অপরাধ করেছি আগে বল, তাই তো না? কি কথা বলেন না? আমি মৌলভী সাহেব বলে আমার কাছে এসে 3 বিঘে জমি গ্রামের একটা কারোর কাছ থেকে পট্টি মেরে ছলা কলাতে লেলেছে, পয়সা করিও দেয়নি, চিটিংবাজি করে লেছে। এবার আমার কাছে জানতে এসে, হুজুর আমি একটা বড় অন্যায় করে ফেলেছি, যদি মসজিদে বসে আল্লাহর কাছে তওবা করি আল্লাহ তওবা কবুল করবে। এখন যদি আমি বলি হ্যাঁ ক্ষমা করে দেবে, ভুল হবে না ঠিক হবে? দুটো হক, একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। আল্লাহ বলছে আমার হকে ত্রুটি করবি ক্ষমা চাইলে ক্ষমা পাবি, আমার বান্দার কাছে যখন তুই ত্রুটি করবি ভুল করবি আগে ওর কাছে গিয়ে ক্ষমা চাবি, ওই যদি তোকে ক্ষমা করে দেয় আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু এখন সেসব চাওয়াচাবি আর হয় বলে মনে হয়? কি রে, মাল মেরে হোড় করে কোটিপতি হয়েছে, হজে যাচ্ছে, টিকিট করেছে, ঈদের দিন মসজিদে মানে দোয়ার মজলিসে ঈদের ময়দানে দাঁড়িয়ে বলছে, বাবারা তোমরা সব শুনেছ আমি তো একটু হজ পাকে যাচ্ছি জিয়ারাতে রাসূলের মাজার, তা যদি তোমাদের কাছে কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিও, আমার জন্য দোয়া করো যেন আমি সুস্থভাবে যেন হজটা করে আসতে পারি। ভাই, যে লোকটার বুকি লাথি মেরে মাল আত্মসাৎ করে তুমি কোটিপতি হয়েছো, তুমি যেভাবে বলেছো ও যদিও ক্ষমা করে দেয় ক্ষমা হবে বলে মনে হয়? কিভাবে ক্ষমা চাইতে হবে? তোর কাছে এই অন্যায় করেছিলাম, কথা বোঝা গেল না? যেটা করেছো সেটা বলতে হবে। এখন সে তওবার আছে, কথা বলছেন না কেন? আমার নবী বললেন, বাবা তুমি কি এমন অপরাধ করেছো, কি এমন পাপ করেছো? হুজুর আমি একটা মারাত্মক অন্যায় কাজ করেছি। এই যুবক, কোন নবীর উম্মত আমরা? একটু মাথাটা খেলাও আর আমার ওয়াজটা শুনে বোঝার চেষ্টা করো। রাসূলুল্লাহ বলছে আর ওই যুবকটা বলছে, হুজুর আমি যে মারাত্মক অন্যায় করেছি। লাস্টে নবী বলছে, বাবা তুমি যে অন্যায় করেছো, পাপ করেছো, পাপটা কত বড় হবে? জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত এত বড়? বলছে হুজুর ওর থেকেও বড়। ও শুনছে? আমি ইবলিসের ওই আল্লাহর কসম খাওয়া হাদিসটা বলেছি না? আর আল্লাহ কি বলেছে? আমিও আমার আল্লাহ নামের কসম করে বলছি, আমার বান্দারা যত অন্যায় করুক না কেন যদি মরার আগে একবার খুলুস তওবা করে। কি তওবা? কি তওবা বলেছি? খুলুস তওবা। জীবনে যেটা করেছি আজ তওবা করছি, আর জীবনে করব না, এর নাম হলো তওবা। করার পরে সেই পরদিন আবার সেই কাজটা করে, তওবা হলো নাকি?
আল্লাহ নবী বলে বাবা তাই প্রথম আসমান তাই জমিন থেকে প্রথম আসমান তুমি বলছো এর থেকেও বড় দ্বিতীয় আসমান পর্যন্ত কি হবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওর থেকেও বড় নবী বলে জমিন থেকে তৃতীয় আসমান হুজুর ওর থেকেও বড় জমিন থেকে চতুর্থ আসমান হুজুর ওর থেকেও বড় আমার নবী বলে তাহলে জমিন থেকে পঞ্চম আসমান হুজুর ওর থেকেও বড় আমার নবী বলে জমিন থেকে ষষ্ঠ আসমান হুজুর ওর থেকেও বড় নবী বলে জমিন থেকে সপ্তম আসমান হুজুর ওর থেকেও বড় তখন নবী বলে বাবা সাত আসমান জমিন থেকেও যদি বড় হয় তোমার অপরাধটা কি এমন আমি নবী আমার সঙ্গে বলো ওই সময় ছেলেটা বলেছিল হুজুর আমি এত বড় বলার পরে আপনি জানতে চেয়েছেন অপরাধটা কি করেছি হুজুর তাহলে শোনো আমার পরিচয় আগে না আমি হলাম কাপন চোর কি চোর বলেছে কাপড় চোর না কাপন চোর কাপড় এলাকায় যত রকমের চোর আছে জরিমানা করে দু চার গা মেরেও ছেড়ে দেওয়া যাবে কোন মোর্দার গা থেকে কবর থেকে যদি কাপড় খুলে নেয় কেউ যদি জানতে পারে ওরে জ্যান্ত রাখবে বলে মনে হয় জরিমানা হবে কোনো কথা নাই লেটু সাপ ঠ্যাঙানি করে মারবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার কাজ হলো এলাকার কোনো মানুষ মারা গেলে জানাজা পড়ে কবরস্থ করে দিয়ে চলে আসে যখন নিশোদ রাত্রে আমি ওই কবরের মাটি সরিয়ে দিয়ে কবরের ভিতরে নেমে ওই মুর্দার গা থেকে কাপড়ের কাপড়টা খুলে নিয়ে বাজারে বিক্রি করে আমার জীবন ধারণ হয় ইয়া রাসূলুল্লাহ আমার সংসার চলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এইভাবে কাপন চোরের কাজটা আমি চালিয়ে যেতে লেগেছি হঠাৎ এক তারিখে কোন গ্রামে মাইয়েত হয়েছে খবর নেবার জন্য কোন একটা গ্রামে ঢুকে পড়লাম যেতে 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 শুনতে পাই এই গ্রামে একটা মাইয়েত হয়েছে সঙ্গে সঙ্গে ঘরে এসেছি সুন্দর করে গোসল করে আমি ওযু করে পাঞ্জাবি পায়জামাটা পরিধান করে মাথায় টুপি লাগিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই মাইয়েতের জানাজা পড়তে গেছি জানাজা শুরু হলো জানাজা পড়লাম তোমার পরে যখন খাটিয়াটা কাঁধে করে নিয়ে কবরস্থ করতে নিয়ে গেল দাফন করতে নিয়ে গেল আমিও কবর ওদের দাফন করার জন্য আমি ওদের সাথে গেলাম আল্লাহর নবী ওই মাইয়েতকে খাটিয়া থেকে নামিয়ে কবরের জমিনে শুইয়ে দিয়ে যখন দাফন করে মানুষগুলো চলে এসেছিল আমিও চলে এসেছিলাম কিন্তু আমি এত কিছু যা করেছি আমার ওই শরীয়তের আইন অনুযায়ী করে দিই আমার করার কারণটা হলো আমি তো রাত্রে কাপড় চুরি করি এখন যদি দিনের বেলা কাপড়টা যদি নির্ণয় করে না রাখি দিনের বেলা যদি আমি চিহ্নিত করে না রাখতে পারি রাত্রে অন্ধকারে কেমন করে কবরটা খুঁজবো লাইট লাইট তো যারা দেখা যাবে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার কাজ ছিল জানা যায় শরীক হবার একটাই উদ্দেশ্য কবর কোন জায়গায় দেবে ওটা চিহ্নিত করে রাখা হুজুর ওই মাইয়েতকে জানাজা পড়ে দাফন করে সবাই যখন চলে গেল আমিও চলে এলাম এবার রাত নিশোদ রাত্রে কাপড় চুরি করার জন্য ওই কবরস্থানে ঢুকি ওই মাইয়েতের কবরের পাশে দাঁড়িয়ে কবরের মাটিগুলো সরিয়ে দিলাম চেরিগুলোটাই আউট করে দিয়ে কবরের ভিতরে নেমে আমি কি পূর্বের নাই ওই মাইয়েতের শরীর থেকে কাপড়গুলো খুলে দিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কাপড়টা খোলা মাত্র ওই আরেকটা মাইয়েতের দিকে মুখের দিকে আমার নজরটা পড়েছিল হুজুর আমার নজরটা যখন পড়েছিল তখন দেখলাম একটা মহিলা কি সুন্দর দেখতে আমার জীবনে কোনোদিন এমন সুন্দরী রমণী নারী আর নজরে পড়ে নাই হুজুর এত সুন্দর রূপ এত সুন্দর চেহারা আমি যেন পাগল হয়ে গেছি
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি শেষ পর্যন্ত নিজের নফসকে কন্ট্রোল না করতে পেরে ওই মহিলাকে ধর্ষণ করার নিয়তে, ওই মুর্দা মহিলাকে ধর্ষণ করার নিয়তে কাপড়ের কাপড়গুলো এক সাইডে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে ওই মৃত সুন্দরী মহিলাটাকে কবরের ভিতরে ধর্ষণ করলাম। ধর্ষণ করার পরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এবার আমি কাজ সেরে কাপড়ের কাপড় নিয়ে যখন উপরে উঠেছি চলে আসবো, হঠাৎ শুনতে পাই ওই মহিলাটা আমায় ডাকে, হে যুবক দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, চলে যেও না, আমি তোমায় দুটো কথা বলবো। যাওয়া হবে না, দাঁড়িয়ে যান। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই মাইয়েত মৃত মহিলাটা যখন আমাকে জোর আওয়াজ দিয়ে দাঁড়াতে বলেছিল, আমি ভয়ে কম্পিত তপন শুরু হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই মেয়েটা আমায় ডাকে আর চিল্লে চিল্লে আওয়াজ দিয়ে বলে, ওরে যুবক তুই কি জানিস না আল্লাহর হুকুমে আব্বা মায়ের মিলনে আমি আমার মায়ের গর্ভে এসেছিলাম। 10 মাস হয়ে যেত, মায়ের প্রসবের বেদনা উঠেছিল, আমার জনম দুঃখিনী মা আমাকে প্রসব করার পরে কত মানুষ দেখার জন্য এসেছিল, আমি উলঙ্গ ছিলাম বলে আমার মা একটু শর্মেন্দা লজ্জিত, তাই আমার মা আতুর ঘরে একটা ছেঁড়া ন্যাকড়া কাপড় দিয়ে আমার ইজ্জতটাকে পর্দা করে ঢেকে দিয়েছিল। কিন্তু যুবক রে, আমি যখন বড় হই ওই ছেঁড়া কাপড় নয়, দামি দামি দামে দামে কাপড় পরতে লাগি। কিন্তু 1 তারিখে আল্লাহর কি ডাক এসেছিল, আজরাইল আলাইহিস সালাম জানটা কবজা করে নেবার কারণে। দরুদ শরীফ আল্লাহুম্মা আমি জানতাম এই টাইম একটা পুরপুরাতে আমার একটা ফোন আসার কথা ছিল, যেহেতু মিস কল হয়ে গেছে আমি আর নয়া করে করবো না। তো বাবু তোমাদের দরুদ শরীফ পড়তে ভালো লাগলো না? অনেকক্ষণ তো ওয়াজ করছি, দরুদ শরীফ পড়তে বলেছি, মাঝখানে একটা কথা বলবো, কথা বলছেন না কেন? অনুমতি দিলে বলবো, কারণ আমি একটা লাইন ধরে যাচ্ছি, তো আপনারা বলবেন হুজুর এটা বাদ দিয়ে এটা বলছেন কেন, তাই পারমিশন। ভাই আমার দাদা হুজুরের 5টা আওলাদ ছিল না? কটা? 5 আওলাদ। একটা আওলাদ ছিল মাদার জাদরি, মায়ের পেট থেকে ওলি। কি বললাম? মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছিলেন। তবে যখন উনি হয়েছিল মরা, সুফি সাহেবকে দাদা হুজুর বলছে, বাবা কাশফ করে দেখো না ছেলেটা মরা না জানতো। কাশফ করে বলছেন সুফি সাহেব, হুজুর ছেলেটা জীবিত, ওই অবস্থা কেন? বলে হুজুর আমি শুনলাম ও আল্লাহর সঙ্গে কথোপকথন সওয়াল করছে। আল্লাহ দুনিয়ার জমিনে মুজাদ্দুজ্জামানের আমি আওলাদ যদি মুজাদ্দুজ্জামানের ভক্ত মুরিদদের উপকার করতে পারি, তাহলে দুনিয়ার জমিনে আমি জীবিত যাব, নইলে যেমন আছে তেমনই থাকব। কথা বোঝা গেল? এখন আমার কথা বলা হলো, ওটা ছেড়ে দিলাম। আর মুফতি আজম কে ছিলেন? আমার মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। উনি মুর্শিদাবাদে ওয়াজ করতে গেছে। কথা বললাম মুর্শিদাবাদ। হুজুর বাড়ির থেকে সুস্থ মানুষ বার হয়েছে, কিছু পথ যাবার পরে অসুস্থ হয়ে পড়েছে। ভাই মানুষের মতই গতি, শরীর কেমন যাবে 1 সেকেন্ড বলা যাবে? আমি এখন ভালো মানুষ ওয়াজ করছি, এক্ষুনি তো আল্লাহ আমাকে শুইয়ে দিতে পারে। কত মানুষকে দিচ্ছে। এখন হুজুর ঘরে ফিরে আসেনি, অর্ধেক রাস্তা চলে গেছে, তো মুর্শিদাবাদে ঢুকে পড়লেন। ছেলেদের ডেকে বলছে, বাবা শরীরটা খারাপ বাবু। তা বলছি কমিটির ছেলেটা বলছে, হুজুর আপনাকে তো ওয়াজ করার জন্য দাওয়াত করে আনেন, পীর সাহেবদের আনেন দাওয়াত করে কেন? খাটিয়ে নেওয়ার জন্য। আমার দাদা পীরের আওলাদ যদি হাত তোলে, আর দাদা পীরের আওলাদ যখন তুলবে, দাদা হুজুরের রুহানি দোয়া চলে আসবে। আর দাদা হুজুরের রুহানি দোয়া এলেই আমাদের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ।
ছেলে বাইরে গেলে বাপ খোঁজ নেয় না? জন্মদাতা পিতা যেমন ছেলে বাইরে গেলে খোঁজ নেয়, যে পীরের মুরিদ হবে তাকেও কিন্তু পীর বাপের মতো খোঁজ নেবে না নেবে না। হুজুর রেস্টে আছেন, ঠিক 12টা বাজতে 15 মিনিট বাকি। হুজুর 12টার মধ্যে জলসা করতেন না। মাইকে গিয়ে সালাম দিয়ে বলছে, বাবা শরীরটা অসুস্থ, ওয়াজ করতে পারবো না, তবে দোয়ার আগে 3টে ওয়াজ করবো। একেবারে ফাউ ফাউ যাবো না, ফুরফুরা থেকে এসে এত পথ ঘাপিয়ে কি ওয়াজ করেছিল 3টে আপনারা শুনবেন। কথা বলছেন না কেন? কারা শুনবেন? একটু হাত তুলে দেখান, জোরে নারা দেন, নারাই তাকবীর, আরো জোরে দেন, নারাই তাকবীর। 1 নাম্বার বলেছিল ওয়াজ শুনছেন, বলেছেন শুনবো। কাল সকালবেলা ইমাম সাহেবের কাছ থেকে খবর নেব। 1 নাম্বার মেজু হুজুর কেবলা বলেছিল, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বর, যে মালটা খাবে হালাল মাল খাবে। কি মাল বলে? হালাল মাল খাবে। 3 নাম্বার, এশা আর ফজরে বেশি বেশি করে রাসূল পাকের শানে দরুদের আমল করবে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন দোয়া করে দিলেন। 4টে 5টা বক্তা সারা রাত যা ওয়াজ করবে, 3টে কথা সব ওয়াজ হয়েছে না হয়নি? কথা বলছেন না কেন? 1 মাস পরে মুর্শিদাবাদ থেকে একটা রিজার্ভ গাড়ি এসছে ফুরফুরায়, যেখানে জলসা করতে গিয়েছিল সেখান থেকে। টিনের চাউনি 8চালার অপোজিটে গাড়িটা বেঁধে যে যার মতো নামছে, ছুটে মেজু হুজুর কেবলার কাছে গিয়ে সালাম দিয়ে মুসাফা করে সামনে বসছে। ওদের ভিতর থেকে একটা জওয়ান ছেলে, যুবক ছেলে, হুজুরকে সালামও দেয়নি, মুসাফাও করেনি, সামনেও বসেনি, বরং ওই টিনের ছাউনি 8চালায় একটা খুঁটিতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমার মেজলা হুজুর জিজ্ঞাসা করছে, বাবা তুমি তো এদের সহপাঠী, এদের সঙ্গে এসেছো, তোমার সাথীরা সালাম দিয়ে মুসাফা করে বসে গেল, তুমি কেন সালাম দিলে না, মুসাফা করলে না, বসলে না? হুজুর বেয়াদবি মাফ করুন, আমি একটা পার্সোনাল কথা আপনাকে শোনাবো বলে আমি এখানে দাঁড়িয়ে। কি বলবে বাবা বলো? হুজুর জোরে বলবো না, আমি যেটা বলবো আপনি শুনতে পাবেন, আমি বললে আপনি শুনবেন, আল্লাহ তো শুনবেনই, তবে আপনি ছাড়া আর কাউকে আমি শোনাবো না। হুজুর মাথাটা লম্বা করে দিলেন, ছেলেটা মুখের কাছে কানের কাছে মুখ দিলেন, দিয়ে কি বলছেন? হুজুর আপনি আজ থেকে 1 মাস আগে মুর্শিদাবাদে জলসা করতে গিয়েছিলেন, শরীর খারাপ থাকার কারণে আপনি জলসা করতে পারেননি। দোয়া করতে গিয়ে 3টে ওয়াজ আপনি করেছিলেন। হুজুর ওই মজলিসে বসে আমি আপনার ওয়াজগুলো মনমুগ্ধ হয়ে আমি আমার মেমোরিতে নোট করেছিলাম। হুজুর 1 নাম্বার বলেছিলেন 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার আপনি বলেছিলেন বাবা আর কিনা যে মালটা খাবে হালাল মাল খাবে। 3 নাম্বার আপনি বলেছিলেন ঈশার ফজরে বেশি বেশি করে দরুদের আমল করবে। হুজুর আপনি দোয়া করে চলে এসেছেন, আর আমি সেদিন থেকে 3টে যে কথা আপনি বলেছেন বাজিয়েছি। আমি যে মাল খাই হালাল মাল খাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঈশার ফজরে আমি বেশি বেশি করে দরুদের আমল করি। হুজুর বিয়াদবি মাফ করুন, এই কথা 3টের আমল করার কারণে 1 মাসের ভিতরে আমার সঙ্গে ঘুমের ঘোরে মানবতার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দিদার নসিব হয়ে গিয়েছে। জোরে বলা যায় নারে তাকবীর। দরুদের আমল করবেন, নবীর সঙ্গে দিদার হয়ে যাবে। তবে শুধু আমল করলে হবে না, আমি 3টে বাজেট বলেছি, কি গো ঠিক কিনা বলে? তাহলে দরুদ পড়তে বলা মানে আমাদের ভুল হয় নাকি? এটা আওয়াজ দিয়ে পড়েন না, আল্লাহুম্মা দূর ভারতে মোদেরা বাস নবীর মদিনাতে, অনেক বাদার বাদ রয়েছে তাহার মিলন পথে।
পাপের কলস, পাপের কলস কালি মাখা আমার সারা মুখে, কলঙ্কের ডালিবি আমি কোথায় যাব রেখে। বলরে তোদের মনে রানব, বলরে তোদের মনে রানব, ঝরবে আখরি জল তোরা আরশ জলে ভেসে ভেসে মদিনাতে চল। আল্লাহুম্মা, জোরে 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 জোরে। খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। খেতে দেব খাজুর মাটি খুদা যদি পাই, তোমার দুধ পাতার ঠোঙায় দিব পিপাসায়। হালিমাতু সাদিয়া ছোট ছেলে আমার নবীকে লক্ষ্য করে বলছেন, কাকে? মাকে। মোহাম্মদকে দেবের সাথে নিয়ে বেড়াতে যাব, ভেবনি খেতে দিতে পারবো না। কি সুন্দর করে মাকে বলছে, কবিতার কবির ছন্দে কি বলছে শুনুন। খেতে দেব খাজুর মাটি খুদা যদি পাই, তোমার দুধ পাতার ঠোঙায় দিব পিপাসায়। সুবহানাল্লাহ হবে না? হাজির হব, হাজির হব হামেশা তার খিদমত সবাই, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার ভাইরা, আমি শুধুমাত্র কথাটা একটু বাড়িয়ে ফেললাম, কিন্তু ছেলেটা কি বলছে হুজুর মনে আছে তো? কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিবাল্লাহ নবী গো, মেয়েটা আমাকে এমন করে আর্তনাদ কান্নাকাটি করে আর বলে, আমার মা আমাকে ছেঁড়া নেকড়া দিয়ে আমার সতরটা ঢেকে দিয়েছিল, আমার গুপ্ত স্থানটাকে লজ্জা স্থানটাকে পর্দা করে দিয়েছিল, যেন না দেখতে পাই। আমি যখন বড় হই আমার মা কিন্তু আস্তে আস্তে কমা দামি থেকে যত বড় হই বেশি দামি দামি কাপড় বস্ত্র দিতে থাকে। কিন্তু এইটা আমার দীর্ঘদিনের হলো না। হঠাৎ আজরাইলের হাতে আমার ধরা দেওয়ার কারণে আমার দেহটা যেদিন লাশে পরিণত হয়েছিল, আপন জনেরা মনে করেছিল দেহটা হয়তো নাপাকি হতে পারে, তাই পবিত্র করার জন্য আমার সুন্দর এই দেহটাকে দুনিয়ার পানি দিয়ে গোসল দিয়ে পবিত্র করে দিয়েছিল। ও যুবক, পবিত্র করে দিয়ে আমাকে 5 কাফন পরিয়ে আমাকে পর্দা করে নাটক করে কবরের জমিনে পুঁতে দিয়ে গেছে। ওরে যুবক, তোর কি মান সম্মান, তোর কি বিবেকে বাঁধলো না? আজকে আমার দুনিয়ার মানুষ যে দেহটা দুনিয়ার পানি দিয়ে গোসল দিয়ে পবিত্র করে দিয়েছে, আজকে তুই আমার ইজ্জত হরণ করে দেহটাকে অপবিত্র করে দিয়েছিস। আমার যে পরনায় কাপড় পরিয়ে আমার সর্বশরীরটাকে পর্দা করে দিয়েছিল, ও যুবক তুমি নিষ্ঠুরের মতো আমার পরনা থেকে কাপড়গুলো খুলে নিয়ে আমাকে উলঙ্গ করে দিয়েছো। ও যুবক, তুমি কি জানো না আমাকে মহান রব্বুল আলামিনের দরবারে একদিন হাজিরা দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যুবক, তুমি সত্যি করে বলো, এই আর কিনা আমার অপবিত্র দেহটাকে নিয়ে আর আমার শরীরে বস্ত্র নাই, বস্ত্রবিহীন উলঙ্গ দেহটা নিয়ে আমার আল্লাহর কাছে কেমন করে দাঁড়াবো? তবে যুবক, তুই আমায় যেমন সর্বনাশ করে দিয়েছিস, তোর জন্য আমি দোয়া করি দুনিয়ার জমিনে তোকে যেন শিয়াল বিড়াল কুকুরেও ঘৃণা করে। সুবহানাল্লাহ। একজন বলেছে পাগল হয়ে গেছে, এরে কালকে মেন্টালে নিয়ে যাবে, মেন্টাল হসপিটাল। সব বুদ্ধিমান। আচ্ছা, আপনারা বল খেলা টেলা দেখেন? ক্রিকেট খেলা টেলা দেখেন?
আচ্ছা, যারা খেলা দেখে ছক্কা চৌকো মারলে হাত ঠিক থাকে? কথা বলেন না কেন? কথা বলছেন না কেন? ছক্কা চৌকো যখন মারে তখন হাত ঠিক থাকে? বুড়ো চাচাও সামনে বলতে রাগ করনি বাবু, চোখে দেখেছি, গল্প করিনি। তালি দেওয়া শরিয়াতে কি হারাম না হালাল? নবী বলেছে কেউ যদি হারামটা হারাম জানার পরেও হারামটাকে ভালো মনে করে সেই কাজটা হারাম কাজটা করে, তার ঈমান চলে যাবে। কথা বোঝা গেল না? খারাপ খারাপ বলবো, করতে পারেনি সে ব্যাপারটা আলাদা। মদ খাওয়া হারাম, কেউ যদি বলে ভালো। আচ্ছা, হারাম কে করেছে? নবী করেছে না পুরপুরার পীর সাহেব করেছে? আল্লাহ করেছে। তাহলে আল্লাহ হারাম করে দিয়েছে, তুমি বলতে ভালো, তোমার ঈমান আছে বলে মনে হয়? কথা বলছেন না কেন? এ মুসলমান কিন্তু ছক্কা মারার পরে তালি দিয়ে ঈমান নষ্ট করে বউ তালাক দেবে। আচ্ছা, যে তালাক দেয় হারামটাকে হারাম মনে করে যদি তালাক দেয়, যদি ওর ঈমান চলে যায়, তাহলে বউ ঠিক থাকবে? তবে তালাক দে, তালি দে, বউ তালাক দেবে, আল্লাহ বলে জান্নাতে যাবে না। বুড়ো শগুন মরে যাচ্ছে, বুড়ো শগুন, বেয়াদবি মাফ করেন। 5 দিন হয়েছে লটারির টিকিট কেটেছে, মোটা টাকা পেয়েছে, 5 দিন পরে এইবারে খেলা শুরু হয়েছে। আর আমার মতো মৌলভী সাহেবকে বলতে বল লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলেন, ও বলতে পারবে বলে মনে হয়? কি রে, কথা বলেন না? বুড়ো শগুন। তোমরা মাশাআল্লাহ ভালো ভাই, বেয়াদবি মাফ করবেন, তোমাদের বলিনি। বুড়ো শগুন কেন বলেছি বলেন তো? এখন মুসলমান জানে গরু না খেলি, যে গরুর গোশত খায় না সে মুসলমানই না। বলে না? বলে না? কথা বলছেন না কেন? আমার মুজাদ্দুদুজ্জামান মেজলা হুজুর কেবলার কাছে তদবির করতে গেলে না একটা চিটকি লিখে দিতেন, মুসুরির ডাল। এখন তো হুজুর হায়াতে নেই, আমি নিজে অনেক তদবির করে এনেছি। গরুর গোশতটাও লেখা থাকতো খাবেন না। আচ্ছা ভাই, সত্যি কি গরুর গোশত না খেলে সে মুসলমান না? কোরআনকে জিজ্ঞাসা করতে হবে, কোরআন বলে দিতে পারবে কি হলে মুসলমান হয়। দেখেন না ভাই, এখন গরুর গোশত খেলে যদি মুসলমান হওয়া যেত, বিশ্বাস করেন যে বিল ক্লিনটন নাম শুনেছেন? ওর মেয়ে একবার কলকাতায়, ভারতের কলকাতায় বেড়াতে এসেছিল। আসার পরে এখানকার মুখ্যমন্ত্রী বলছেন আপনি কোনটা পছন্দ করেন? তা বলছে, ও চুপ করে রয়েছে। তা মুরগির কথা, খাসির কথা বলছে। তার লাস্ট তো খ্রিস্টান ছিল। তা বলছে জানো, আমি গরু খেতে ভালোবাসি। তার মানে গরুর গোশত একটা মজা, স্বাদ আলাদা। ওই জন্য যদি নামাজ না পড়ো ঈমান যাবে না, কিন্তু গরুর গোশত না খেলে ঈমান যাবে মুসলমানের সাথে। কি ভুল বলছি না? নামাজ না পড়লে ঈমান যাবে না মুসলমান মনে করে, কিন্তু গরুর গোশত না খেলে ঈমান যাবে। আমি বলি গরুর গোশত খেলে যদি মুসলমান হওয়া যেত, আমার থেকে বড় মুসলমান ওরা হতো। কারা বলুন তো? কারা? এ বলে খ্রিস্টান। আমি একটু আগে বলেছি না, বুড়ো শগুন। গ্রামে যদি গরু মরে যায়, ভাগাড়ে যদি ফেলে দেয়, আগে অ্যাকশন করবে কে? পালে 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 শগুন এসে খাবে। কিরে তুমি ক কেজি খাও? হার্ডলি 2 কেজি। একটা শগুন 3 কিলো, 5 কিলো, 10 কিলো। আমার কথা বোঝা গেল না? গরুর গোশত খেলে যে মুসলমান না, মুসলমান কারে বলে কোরআনকে জিজ্ঞাসা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সূরা বাকারা। আল্লাহ বলছে আমার কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, নির্ভীক নির্ভেজাল সত্য কিতাব। যদি তোমরা বিশ্বাস করো, হুদাল্লিল মুত্তাকিন, তোমরা ঈমানদার বা মুত্তাকি হতে পারবে। আর ঈমানদার বা মুত্তাকি হতে গেলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমাকে না দেখে এক বলে স্বীকার করতে হবে। স্বীকার করার সঙ্গে সঙ্গে গরুর কথা বলেনি। আল্লাহ বলছেন ওয়ায়ুকিমুনাস সালাত, তোদের নামাজ কায়েম করতে হবে। গরু খেয়ে মুসলমান নয়, নামাজ আদায় করে তবেই হবে মুসলমান। সামনে রোজার ঈদ, তারপরে বকরিদ, কম্পিটিশন চলবে গ্রামে, শুধু পারবে। আল্লাহ বিয়াদবি মাফ করেন, কথায় কথা বাড়িয়ে ফেলেছি অনেক। অসুবিধা ছিল তো আপনাদের? জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর।
ছেলেটা কি বলছে? ছেলেটা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর হাবিবাল্লাহ, নবী গো, মেয়েটাকে এমন অপরাধী, আমি ওকে এই অপরাধ করার কারণে এমন ধিক্কার জানিয়েছে। আমি শোয়ার সময় ওই আওয়াজ শুনতে পাই, খাবার সময় ওই আওয়াজ শুনতে পাই, বাজারে যাবার পথে ওই আওয়াজ শুনতে পাই, বাথরুমে যাই শুনতে পাই। হুজুর, আমি এমন কোনো জায়গা নাই যেখানে গিয়ে আওয়াজটা আমি পাই না, আমার কানে অনবরত আওয়াজটা ভেসে আছে। হুজুর, আমার মনে মনে বড় ভয় হয়। আমি এই জন্য আপনার কাছে এসেছি, এই অপরাধের জন্য যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ কি ক্ষমা করে দেবে? ও ভাই, মাল আসবে পঞ্চায়েতে, তবে তো প্রধান দেবে। এই আয়াতটা তখন তো আল্লাহর কাছে, নবীর কাছে আল্লাহর আয়াত নাযিল করেনি। তাই নবী বলেছিল, এত বড় অপরাধ করার পরে ক্ষমা চাইবি আল্লাহর কাছে। লাটা লাটা চোখ বের করে বলিয়েছিল, বেরিয়ে যা। যুবকটা তখন কাঁদে, আল্লাহ, তোমার নবীর কাছে জানার জন্য এসেছিলাম। তোমার নবী সব শোনার পরে, জানার পরে, তোমার নবী যখন আমায় তাড়িয়ে দিয়েছে, আমি আর কোথায় যাব? যে কোনো লাভ নাই। কেননা আল্লাহ, তোমার হাবিব যাতে রাজি, আল্লাহ তুমিও তাতে রাজি। এখন তোমার হাবিব আমার প্রতি বেজার, জীবনেও তুমি কোনোদিন রাজি হতে পারো না। ছেলেটা চোখ পড়া পানি নিয়ে কাঁদতে 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 ওই এলাকার একটা বিশাল আকার জঙ্গলের ভিতরে গিয়ে একটা গাছের গোড়ায় বসে চোখের পানি ছেড়ে দিয়ে মাবুদের কাছে কাঁদতে শুরু করে দিল। আল্লাহ, আমি এত বড় অপরাধী, এত বড় আসামি, আমার অপরাধ আপনার দরবারে ক্ষমা হবে কিনা জানার জন্য তোমার নবীর কাছে জানতে গিয়েছিলাম। নবী আমার কাছ থেকে সম্পূর্ণটা শোনার পরে তাড়িয়ে দিয়েছে। তার মানে আমার প্রতি নবী অপরাধের জন্য বেজার হয়েছে। অতএব আল্লাহ, তোমার হাবিব যাতে বেজার, তুমিও তাতে বেজার। এই জঙ্গলে এসে কাঁদি, আল্লাহ, আমার অপরাধ কি ক্ষমা হবে না? এইভাবে একটানা একদিন না, দুদিন না, একটানা 40 দিন জঙ্গলে বসে আল্লাহর কাছে কাঁদে। কিন্তু কান্নার আওয়াজটা এত ভারী ছিল, ভাই, জঙ্গল ভেদ করে মহল্লার মানুষের কানে আওয়াজটা পৌঁছে গেল। আওয়াজটা শোনা মাত্র মহল্লাবাসী মনে মনে করে, এত সুন্দর কণ্ঠের আওয়াজ, কান্নার আওয়াজ আকার জঙ্গলের ভিতর থেকে আসে, যে জঙ্গলের ভিতরে কেউ কোনোদিন মনের ভুলেও প্রবেশ করে না। যে যায় সে আর ফিরে আসে না। কে যুবক, তুমি জঙ্গলে বসে কাঁদো, তোমার তো বাঁচানোর কোনো আমাদের রাস্তা নাই, কারণ তোমাকে বাঁচাতে গেলে তুমিও যাবে, আমরাও যাব। অতএব যুবক, আমরা তোমাকে বাঁচাতে পারবো না। জঙ্গলে বসে একটানা 40 দিন কাঁদার পরে এবার যুবক বলে, আল্লাহ, তোমার নবীর কাছে গিয়েছি, নবী তাড়িয়ে দিয়েছে। এখন জঙ্গলে বসে একটানা 40 দিন ধরে চোখের পানি ছেড়ে দিয়ে তোমার কাছে কাঁদি, এখনো তোমার থেকে খবর গেল না। নিশ্চিত আমি তোমার কাছেও খারাপি। এখন আমি কি করব? আর বেঁচে আমার লাভ কি? তখন ছেলেটা নিয়ত করলো, আত্মহত্যা করব। জঙ্গল থেকে বেরিয়ে জঙ্গল থেকে বেরিয়ে ছেলেটা একটা বিশাল উঁচু পাহাড়ের উপরে গিয়েছে। ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে, কিন্তু ঝাঁপ দেওয়া দিতে যাবে এমন সময় কি যেন গাইবি আওয়াজ দিয়ে বলল, তুই নারী ধর্ষণ করেছিস। শুধু নারী ধর্ষণ বললে হবে না, একটা মৃত মহিলাকে ধর্ষণ করেছিস। এই অপরাধের জন্য নবীর কাছে গেছিস, নবী তাড়িয়ে দিয়েছে। একটানা জঙ্গলে 40 দিন চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছিস। এখন তুই উপহার আল্লাহ থেকে খবর জানতে পারলি না বলে জঙ্গল থেকে বেরিয়ে পাহাড়ের মাথায় উঠেছিস আত্মহত্যা করবি। তবে যুবক, তুই কি জানিস না, যেটাও করতে যাচ্ছিস এটাও পাপ, যেটা করতে যাচ্ছিস সেটাও পাপ, জেনা করাও পাপ, আত্মহত্যা করাও পাপ। এখন তুমি একটা পাপে জর্জরিত হয়েছিল, এবার আত্মহত্যা করলে দুটো পাপে জর্জরিত হবে। তুমি কি করতে পারবে?
যুবক এমনটা করো না। তখন যুবকটা পাহাড় থেকে নিচে নেমে এসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহ একটা কাজ আমার বাকি আছে, আল্লাহ তুমি আসমান থেকে আগুন বর্ষণ করো, আমার মতো পাপিষ্ঠ দেহটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করো। আল্লাহ না হয় তুমি আসমান থেকে বিশাল বিশাল পাথরগুলো নিক্ষেপ করে আমার দেহটাকে চূর্ণ বিচ্ছিন্ন করে মরণ করো। আল্লাহ আমি আর বাঁচতে চাই না, আমার অপরাধের জন্য এত কান্না কেঁদেছি, তোমার থেকে অপরাধ ক্ষমা হয়েছে এই রিপোর্টটা পাইনি, আল্লাহ আমি আর বাঁচতে চাইনি। এইভাবে ছেলেটা যখন কাঁদে, আল্লাহ আসমান থেকে অগ্নি বর্ষণ করো, আমার দেহটা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করো, আর নাই পাথর মেরে চূর্ণ বিচ্ছিন্ন করে দাও। হঠাৎ আমার আল্লাহর নবী বলে, ও বাবা ওমর। হযরত ওমর আওয়াজ দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ লাব্বাইক সাদাইক, হুজুর আমি হাজির আছি। বাবা ওমর এসো, 40 দিন আগে যে যুবকটা আমার কাছে এসেছিল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে, তুমি প্রথম অবস্থায় শত্রু মনে করে আমার কাছে আসতে দাওনি। ওরে যুবক ওমর, তোমার কিনা আসতে দাওনি, কিন্তু ওই যুবকটার কান্না দেখে আমার কাছ থেকে পারমিশন নিতে এসে আমি নবী তোমায় অনেক কথা বলেছিলাম, যাও যুবকটাকে আমার কাছে পাঠিয়ে দাও। ওরে ওমর, ওই যুবকটা আমার কাছে একটা অপরাধ করেছিল, ক্ষমা হবে কিনা জানার জন্য এসেছিল, তবে ওর অপরাধটা এত বড় ছিল আমি কিছুই জানিনি বলে আমি ওর উত্তর না দিতে পেরে অপরাধটাকে ঘৃণা করে ওকে তাড়িয়ে দিয়েছিলাম। এখন বলছি ওমর, ওই যুবকটা কোথায় আছে, যাও কোথায় আছে খুঁজে এনে আমি রাসূলুল্লাহ আমার কাছে এনে দাও। জোরে বলবেন না, জোরে বলবেন না, নারী দিবে। নবী তাড়িয়ে দিল, আবার নবী বলছে এনে দাও। ওমর বলছে, হুজুর 40 দিন আগে যে ছেলেটা তোমার থেকে চলে গেছে সে এখন কোথায় আছে, খুঁজবো কি করে, সম্ভব? কিন্তু ছেলেটা কোথায় আছে সে রেডার ওমরকে আল্লাহ দিয়েছে না দেয়নি? 1 তারিখে হযরত আলী বলছেন, আমি বিছানায় শুয়ে পড়ে স্বপ্ন দেখছি মদিনার মসজিদে আজান হয়েছে, আর ওই নামাজের ইমামতি রাসূলুল্লাহ করেছে। জমাত শেষে নবী বেরিয়ে এসেছেন, গেটে এসে দেখে একটা বুড়ি মেয়ে ছেলে খাঞ্জা ভরা খরমা নিয়ে দাঁড়িয়ে। নবী জিজ্ঞাসা করছেন, বুড়ি মা এ কেন? তাহলে হুজুর এটা আমার বাগানের, এনেছি আপনি খান আর আপনার সাহাবাদের ভাগ করে দেন। আলী বলছে, নবী যখন ভাগ করছে জিজ্ঞেস করছে, তোমার নাম জায়েদ, তুমি নাও 5টা, তোমার নাম জোবাইর, তুমি নাও 6টা, তোমার নাম আবু সাইদ খুদরি, তুমি নাও 4টে, ভাবে রসুল ভাগ করছে। দিতে দিতে তোমার নাম, আমার নাম আলী, আমাকে বলছে আলী তুমি একটা নাও। হযরত আলী বলছে, নবী ঘুমের ঘরে যে খরমাটা দিয়েছে আমি নিয়েছি, নিয়ে গালেও দিয়েছি, আর হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা আপনারা এই সুবহানাল্লাহ মানে বাড়ি গিয়ে বেশি জোর করে বলেন নাকি? জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আপনাদের কণ্ঠের আওয়াজ শুনে খুব খুশি হচ্ছি। কবি বলেছেন, হও ধরমেতে ধীর, হও করমেতে বীর, হও উন্নত শির নাই ভয়, ভুলি বেদা ভেদ গান, হও সবে আগুয়ান, সাথী আছে বন্ধুরা বলে ভগবান, জীবনে বলবো না সাথী আছে রহমান, হবে আমাদের জয়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মুরগি জ্যান্ত রান্না করে খাওয়া যাবে? খাওয়াটা কি সব আমার বলতে হবে? মাশাআল্লাহ, আপনারা জানেন তো, এই মুখটা খোলানোর জন্য প্রশ্ন করলাম। জ্যান্ত মুরগি রান্না করে খাওয়া কি? মরা মুরগি তাও হারাম। তাহলে আপনারা জ্যান্তও খান না, মরাও খান না, কি খান? মরাই খেতে হবে, তবে জবাহ করে, জবাই করে মেরে খেতে হবে, ভুল বুঝবেন না। তাও জবাই করে মরে গেলে খাওয়া যাবে না, কিন্তু কখন খাওয়া যাবে? যদি মুরগিটা ধারালো অস্ত্র দিয়ে বিসমিল্লাহি, কথা বলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যদি
জবাহ করে, তাই তো নাকি? এটা না বলে জবাই করলে খাওয়া যাবে? তাহলে আল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবারের শক্তি আছে না নাই? কথা বলেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ নিজেই বলছে যে কলবে অন্তরে আমার জিকির আছে, আল্লাহর জিকির মানে আল্লাহর স্মরণ আছে, সেই কলবে আল্লাহ নিজেই বলছে আমার করুণা, আমার দয়া, আমার শান্তি তার উপরে বর্ষিত হতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর করুণা আপনারা দেখেছেন না দেখেননি? গ্রামটার নাম কি? শ্রীনগর, গাজীপাড়া। বলে কি করে? এই তোমাকে ডাকছে তো আমাদের জলসা কমিটির হিতাকাঙ্ক্ষী, জরুরি দরকার নিশ্চয় না তলব হয়নি কি ভাই? কমিটির ছেলেরা এখানে ডেকে বসায়, আর ও যখন ওকে ডেকে নিয়েছে নিশ্চয়ই দরকার, যদি খুব জরুরি দরকার হয় চলে যাবে। আল্লাহর দয়া দেখবেন। 4.5 মাস যুদ্ধের বয়স, আমি বলবো না ভেবেছিলাম। কমাস? 4.5 মাস। কোথায়? ইহুদি বানাম মুসলমান, ইসরায়েল বানাম ফিলিস্তিনি, ইসরায়েল বানাম গাজা, তাই তো নাকি? গাজার যে লড়াই চলছে ইসরায়েলের বিরুদ্ধে, হামাস বাহিনী যে লড়াই করছে, হামাস বাহিনীদের সেনা সংখ্যা কত? 40 থেকে 45 হাজার। আর ইসরায়েলি ইহুদি সেনা কয়েক লক্ষ, তার মানে অগণিত, তাই তো নাকি? এরা আছে কিসের? ট্যাঙ্কারে করে। আর হামাস বাহিনী আছে 30 ফুট মাটির তলে। কত ফুট? কত ফুট? 30 ফুট। যখন লড়াই করতে আন্ডারগ্রাউন্ড থেকে বার হচ্ছে, সবাই কি একসঙ্গে বার হচ্ছে? 2-5 জন বার হচ্ছে, কিন্তু লক্ষ লক্ষ সেনার সঙ্গে 5 জনের লড়াই করতে হবে। কোরআন বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহ নিজেই বলেছেন আমি মুমিনদের সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদির বিরুদ্ধে যারা লড়াই করছে ওদেরকে আপনারা মুমিন বলবেন না? বলবেন না। ওদের লড়াইটা নিজের স্বার্থের লড়াই নয়, ওদের লড়াইটা হলো আল্লাহর প্রথম কাবা বাইতুল মুকাদ্দাসের লড়াই। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই 4-5 জন 6 জন 8 জন যখন আন্ডারগ্রাউন্ড থেকে উপরে উঠছেন, আপনারা মোবাইলটা সার্চ করুন, দেখুন ওরা যখন রকেটটা কাঁধে করে, স্কার্টটা কাঁধে করে নিয়ে ছুটছে, একটাই শব্দ উচ্চারণ করছে। মুরগি জবাই করতে গেলে যে শব্দটা তুমি বলো, ওরাও বলছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক যেন মনে হচ্ছে বদরের যুদ্ধটা 313 জন, কাফের সেনা 3000-এরও বেশি, কিন্তু সাহাবারা যুদ্ধে জয়ী হওয়ার পরে ফিরে এসে বলছে আমাদের সঙ্গে আরো সৈনিক ছিল, পায়ের শব্দ শুনেছিলাম কিন্তু আমরা তাদের চোখে দেখতে পাইনি। কি বলছেন? যে পায়ের শব্দটা শুনেছিলাম, ওটা দুনিয়ার কোনো মানুষের পায়ের শব্দ ছিল না, ওটা ছিল আল্লাহর অগণিত রহমতের ফেরেশতাদের পায়ের শব্দ। জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লা বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর নামের জপ হয় সেখানে আল্লাহর রহমতের ফেরেশতারা হাজির হয়ে যায়। আমার কথা বোঝা গেল না? গেল না? তাহলে ওখানে যদি হয়, আজকে এই জায়গায় যদি একটু তাকবীর জোরে দেওয়া হয়, সুবহানাল্লাহ জোরে দেওয়া হয়, অপরাধটা কি হবে? কত আর ভুল বুঝি রে পাগল, বুঝে বুঝে বুঝিয়ে গেলি। কবে পানি তুলবি কুয়া থেকে? পানি আর নাই। আরে কথায় কথা বেড়ে গেল বাপ। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। ওমর আলীর কথা বলছিলাম, হযরত আলী বলছেন নবী যে খরমা দিয়েছিল ঘুমের ঘরে গালে দিয়েছি, কিন্তু হঠাৎ শুনছি মসজিদে আযান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম অপেক্ষা মাঠে কাজ করা অতি উত্তম, নাকি? মুয়াজ্জিন ওটাই বলে দিয়েছ তো, ওই জন্য আজান শুনে তুমি কোদালে মাঠে ছোট। বেলচে ধরা মুসলমান, বেলচেওয়ালা মুসলমান।
আজান শুনে মুসলমানের করণীয় ওযু করে নামাজটা আদায় করে নেওয়া। আরে ফজরের আজান শুনে বলে কোচির মা তুই আগে ডাকতে পারলি নি, ঠিক আজান দিতে আমার দেরি হয়ে গেছে, এখন যদি দেখে দিয়েছি দুপাই ধান বাঁধা আগে হয়ে যেত, ছুটতেছে মাঠে। কি বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম অপেক্ষা নামাজ উত্তম। জোরে বলুন, ঘুম অপেক্ষা, আমার সঙ্গে বলুন, সবাই বলবেন যে মুখ বন্ধ করে রাখবেন, আল্লাহ তোমার মরণের সময় মুখ বন্ধ করে দেবে। যে আল্লাহর নামের জপ করে মরণের সময় ওই জবান দিয়ে আল্লাহ সত্যটা জারি হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ঘুম অপেক্ষা, সবাই বলুন ঘুম অপেক্ষা। তার মানে যারা বেনামাজি নামাজ পড়ে না ওরা চিন্তা করতে বলি কি করে জায়গায় বসে নিয়ত কর, কি গো নিয়ত করা ভালো না? আজকে আপনি এখানে বসে ফজরের নামাজের নিয়ত করবেন, কিন্তু ফজরের আগে যদি আপনার মরণ হয়ে যায় নামাজটা পড়া হলো না, কিন্তু এই নিয়তটা করার কারণে আল্লাহ তোমার নামটা নামাজিদের খাতায় লিখে দেবেন। তাহলে ভালো নিয়ত করা ভালো না খারাপ? তাহলে আমার সঙ্গে বলো, ঘুম অপেক্ষা নামাজ অতি উত্তম। আপনারা বলেছেন, আমি বলিনি, এবার তোমার চিন্তা, এটাই তোমার ওয়াজ। আল্লাহ 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 আল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজান শুনে ওযু করে মসজিদে নামাজ আদায় করতে গেলাম। নামাজ আদায় করতে গিয়ে দেখি আমার নবীকে ঘুমের করে দেখেছিলাম, আর আমি ঘুম থেকে উঠে ফজরের নামাজটা আদায় করতে গিয়ে দেখি ফজরের জামাতের ইমামতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে হযরত আলী ইক্তেদা করলেন, নামাজ আদায় করলেন, ডাইনে বামে সালাম ফিরালেন। হযরত আলী বলেন, হযরত ওমর নামাজি বাইরে যাবার সময় দেখে মদিনার মসজিদের গেটে একটা মহিলা খঞ্জা ভরা খোরমা নিয়ে দাঁড়িয়ে। আমিরুল মুমিনিন হযরত ওমর বলে, বুড়িমা এ কেন? আমিরুল মুমিনিন, এটা আমার বাগানের খোরমা, আপনি খান আর আমার রাসূলুল্লাহর সাহাবাদের ভাগ করে দেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ঘুমিয়ে যেটা দেখেছে সেটাই হচ্ছে। হযরত ওমর বুড়ির হাত থেকে খরমার পাত্রটা নিল, জিজ্ঞাসা করছে, তোমার নাম জায়েদ, তুমি নাও 5টা, তোমার নাম জুবায়ের, তুমি নাও 6টা, তোমার নাম আবু সাঈদ খুদরি, তুমি নাও 4টে। হযরত ওমর ভাগ করে দিতে হযরত আলীকে জিজ্ঞাসা করে, তুমি কে? বলে আমি আলী। হযরত আলীর হাতে একটা খরমা দিয়ে বলেছিল, আলী তুমি নাও 1টা। হযরত আলী বলেন, আমিরুল মুমিনিন, খরমা তো খান যায় অনেক আছে, আমার বাড়ি তো ভোটার আমরা 4 জন, দিলে কেন 1টা? আরো তো একটু বেশি দিতে পারতো, তাহলে সবার একটা একটা করে হয়ে যেত। ওমর বলছেন, আলী বিগত রজনীতি স্বপ্নের ভিতরে যদি আমার রাসূলুল্লাহ তোকে একের একাধিক খরমা দিত, আমি ওমরও তোকে একের একাধিক খরমা দিতাম। রিজরে বলা যায় সুবহানাল্লাহ। নবী একটা দিয়েছে, আমি কেন তোকে বেশি দেব? আলী স্বপ্ন দেখেছে, ওমর বলে দিয়েছে। সম্ভব না অসম্ভব? কথা বলছেন না কেন? চলো যাও ওমর, সেই ওমরকে বলছে যাও। যুবকটা কোথায় আছে? ওয়াজ আপনারা শুনেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল সেনা পাঠিয়েছেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ চলছে, হঠাৎ করে হযরত ওমর জুমার খুতবা দেবেন মেম্বারে দাঁড়িয়েছেন। জমায় খুতবা দিতে দিতে ওই খুতবার ভিতরে এই শব্দটা লেখা নাই, কিন্তু হযরত ওমর বলে ফেললেন, ইয়া সারিয়াতুল জাবাল। সারিয়া নবীর একজন সাহাবার নাম, উনি ওই যুদ্ধের কমান্ডার করেছিল ওমর। আর জাবাল মানে পাহাড়। এই সারিয়া, পাহাড়ের পিছনে শত্রুপক্ষ দাঁড়িয়ে আছে, সাবধান হও। ওমর দাঁড়িয়ে কোথায়? মদিনার মসজিদের মেম্বারে দাঁড়িয়ে। আর যুদ্ধ চলছে মনে করো 30 কিলোমিটার দূরে। দেখতে পেলে কি করে? কথা বুঝা যাচ্ছে?
হযরত ওমর খুতবার ভিতরে এই শব্দটা ব্যবহার করার কারণে সাহাবায়ে কেরামেরা মুসল্লিরা আশ্চর্য হয়ে গেল। ওমর এই কথা কেন বলল? নামাজ শেষ হয়ে গেল, কথা সাহাবাদের জিজ্ঞাসা করবেন, কিন্তু বলার আগে ওই সাহাবারা যুদ্ধে জয়ী হয়ে ফিরে এসে বলছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যদি ওই সময় আপনি আমাকে ইয়া সারিয়াতুল জাবাল এই শব্দটা না বলতে সুনিশ্চিত লুকিয়েছিল, ওরা গোপনে আক্রমণ করলে আমরা ধূলিসাৎ হয়ে যেতাম, কিন্তু আপনাকে সাবধান করে দেওয়ার কারণে আল্লাহ পাক আমাদের জয়ের পতাকা হাতে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবারা অবাক হয়ে গেল। ওমর মিম্বারে দাঁড়িয়ে ওই সারিয়াকে কি করে দেখতে পেল? পাহাড়ের পিছনে দাঁড়িয়ে শত্রু আছে। একটা একটা করে যদি বলি, যে গল্পটা বলছে ওটা শেষ হবে না, কারণ থাকবে তো 12টা বলছে। এখানে রাত যত বেশি হয় লোক তত বেশি হয়, তাই না? তাই তো নাকি? রাত যত ভারী হয় লোক তত ভারী হয় নাকি? তাই দেখছি তো আল্লাহ গো কেরমি বেড়ে যাচ্ছে। আর এত খরিদ্দার ছেড়ে দিয়ে এত তাড়াতাড়ি চলে যেতে হবে। জি জি জি, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ সারা রাতই হতো, কিন্তু ভাই কি করবো, সবাই